আপনার জীবনে যে কোনো সমস্যা, বিদ্যা, বিবাহ, ব্যবসা, বাস্তুদোষ, মামলা মোকদ্দমা, যে কোনো জটিল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণমুকুট প্রাপ্ত রাজজ্যোতিষী পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রীর সঙ্গে। ফোনে অগ্রিম বুকিং করুন 9674226537 ও 9433025525 এই নম্বরে। নমস্কার দর্শক বন্ধু, আপনাদের সবাইকেই স্বাগত। অবশ্যই দীপাবলির শুভেচ্ছা আপনাদের সবাইকেই, আপনাদের সকলের জন্যই রইল। দর্শক বন্ধুরা অনেকক্ষণ ধরেই নিশ্চয়ই অপেক্ষায় রয়েছেন ফোন ইন লাইভ অনুষ্ঠানের জন্য, এবং আমরা ঠিক ফোন ইন লাইভ অনুষ্ঠানে যথাসময়ে উপস্থিত হয়ে পড়েছি। কারণ উপস্থিত না হয়ে কিন্তু পারা যায় না। তার কারণ আপনাদের অধীর আগ্রহ, আপনাদের চাহিদা, আপনাদের ভালোবাসা। অবশ্যই আপনারা প্রত্যেকজন মানুষই কিন্তু চান এবং আমরা একটা সঠিক পথে যাতে আমরা হাঁটতে পারি, এবং সেই সঠিক পথটা পাওয়ার জন্য, সঠিক রাস্তা পাওয়ার জন্য, সঠিক ঠিকানা পাওয়ার জন্য, বিশেষ করে জীবন সংক্রান্ত দিক থেকে জীবন পথে চলার জন্য কিন্তু আমাদের একজন সঠিক গাইডেন্সের অতি অবশ্যই প্রয়োজন, একজন সঠিক গাইডারের প্রয়োজন। কিন্তু সেই সঠিক গাইডেন্সের ঠিকানা আমরা কোথায় পাবো? সঠিক গাইডারের ঠিকানা আমরা কোথায় পাবো? যে অনুষ্ঠানটা আমরা আজকে উপস্থিত রয়েছি, যে অনুষ্ঠানে, এবং বিশেষ করে বলবো যে অনুষ্ঠানে আজকে আমাদের সাথে যে মানুষটি রয়েছেন, প্রত্যেকটি সময় কিন্তু তিনি আমাদের সাথে থাকে, নতুন করে তার সম্বন্ধে বলার কিছুই নেই। প্রত্যেক সময় যখনই আমাদের কোনো বিপদ আসুক না কেন, কোনো সমস্যা আসুক না কেন, কিভাবে আমরা আমাদের জীবনটাকে একটা জায়গায় প্রতিস্থাপিত করব, সেইটা যখন আমাদের মাথায় আসে, তখন কিন্তু ঘুরে ফিরে আমাদের একটাই নাম মাথায় আসে। অবশ্যই আপনারা জানেন সেই ব্যক্তিটিকে। আজকে তিনি অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের সঠিক জায়গা দেখিয়ে দেওয়ার জন্য। চলুন আমরা সবাই মিলে তাকে স্বাগত জানাবো। অবশ্যই আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রী। নমস্কার। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু, শুভ দীপাবলি উপলক্ষে সকলকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি জ্যোতিষগুরু পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রী। সকলকে প্রণাম নেবেন, বড়দের এবং ছোটদের প্রীতি ভালোবাসা আপনারা উদযাপন করবেন। তো আজকে লাইভ ফোনিং অনুষ্ঠান আপনারা প্রত্যেক দিন আপনারা 60+ পর্দাতে আপনারা প্রত্যেক দিন ডক্টর দেবাশিস শাস্ত্রী প্রোগ্রাম দেখেন, অথবা সৌভাগ্য লিখার অনুষ্ঠান প্রোগ্রাম দেখেন। শুধু প্রোগ্রাম দেখাটাই শেষ কথা নয়, আপনাকে ডায়াগনোসিস করতে হবে বা কাউন্সেলিং করতে হবে যে একজন অভিজ্ঞ মানুষের কাছে আপনি কি করে যাচ্ছেন, বা অভিজ্ঞ মানুষের কাছে আপনি যাচ্ছেন কি না, এটাকে আপনাকে আগেই সেই জায়গায় ডিসিশন নিতে হবে। ডিসিশন মাস্ট বি গ্যারান্টেড। কারণ কি, একজন এমডির ডাক্তার যারা সেই জায়গায় রয়েছেন, সেখানে আপনাকে সবসময় মাথায় রাখতে হবে তিনি অনেক হাই প্রোফাইলে পড়াশোনা করে তবে তিনি এমডি কমপ্লিট করেছেন। সুতরাং তার কাছে গেলে আপনার যে কোনো রোগী সেই জায়গাটা কমপ্লিট হতে পারে। আবার একজন হাতুড়ে ডাক্তার তিনি কিন্তু সেই জায়গাটা কমপ্লিট করতে পারবেন না। নর্মাল এমবিবিএস, নর্মাল তার কোয়ান্টিটি করতে পারবেন না। ঠিক অ্যাস্ট্রোলজি ক্ষেত্রেও তাই। যদি আপনাকে মনে হয় যে আপনাকে সমস্যা সমাধান করতে হবে, আপনার কেরিয়ার, আপনার বাস্তু, আপনার ফিনান্সিয়াল, আপনার দাম্পত্য জীবন, আপনার বারবার প্রেম ডিসকানেক্ট হয়ে যাওয়া, বারবার কঠিন ব্যাধিতে আপনি ভুগছেন, একটা ব্যাধি ছাড়িয়ে আর একটা ব্যাধিতে ধরছেন, ডাক্তারের কাছে টাকা পয়সা দিতে দিতে সর্বশান্ত হয়ে গেছেন, তাহলে কি হচ্ছে? কঠিন সমস্যা একদম, এবং কঠিন ব্যাধি। তাহলে কঠিন সমস্যা বা জটিল সমস্যা যাই থাকুক না কেন, আপনাকে একজন কমপ্লিট পার্সন তার কাছে আপনাকে পৌঁছে যেতে হবে। যে মানুষটি আপামর বংশ পরম্পরায় কাজ দিয়েছেন বা হাই প্রোফাইলে সেই তার কোয়ালিফিকেশন তৈরি করেছেন, সেই মানুষটি কিন্তু আপনাকে সকল সমস্যা থেকে আপনি তার মুক্তি পাবেন। তো বিষয়টা হচ্ছে, তো এইভাবে করে আজকে 15 ইয়ার্সেরও বেশি আপনারা দেখছেন 60 পর্দাতে ডক্টর দেবাশিস শাস্ত্রী। এই বহু বছর ধরে দেখছেন, শুধু দেখছেন তাই নয়, দেখে বিভিন্ন চেম্বারে যারা এসছেন, যারা বিভিন্ন সমস্যার জন্য এসছেন, কারো দাম্পত্য, কারো মামলা, কারো মোকদ্দমা, কারো বাস্তু সমস্যা, কারো কেরিয়ার সমস্যা, বা সন্তান অবাধ্য হয়েছেন, এরকম বিভিন্ন সমস্যা নিয়ে যারা এসছেন, প্রত্যেকটি মানুষ কাজ পেয়েছে। আর যদি আপনাদের কাছে সেই প্রমাণ থাকে যে আপনারা কাজ পাননি, তো আমি আজকে দাঁড়িয়ে বলবো, যারা 20 বছর আগে দেখিয়েছেন বা 20 ইয়ার্স আগে দেখিয়েছেন, আপনার অর্থ রিফান্ডেবল। I am Dr. Devashish Shastri, as a very simple man.
এটাকে বুঝতে হবে। সাউথিয়া থেকে বলছিলাম। একদম। আচ্ছা, তো একজন বিষয়টা দর্শক হচ্ছে- বন্ধু একটু আমাদের সাথে অপেক্ষা করুন, আপনার কল আমরা নিশ্চয়ই নেব। বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, মেচেদা, মেদিনীপুর, খড়গপুর, বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর, আগরতলা, মুম্বাই, দিল্লি, গুয়াহাটি, গড়িয়াহাট, কালীঘাট, ব্যারাকপুর, বালি, বারাসাত, ডালনব, প্রত্যেকটি জায়গায় এখনো 39খানা চেম্বার আমাকে মেনটেন করতে হয়। কিভাবে করছি আপনারা ফলো আপ করবেন। রুলসের মধ্যে জীবনকে গড়তে হবে, রুলসের মধ্যে জীবনকে পরিচালনা করতে হবে, তবেই আপনি সেই জায়গাটা কমপ্লিট করতে পারবেন। তো আপনারা যারা বুকিং করে আছেন, যারা বাইরের চেম্বারে বুকিং করে আছেন, যেমন কালকের মেচেদা, 9 তারিখে মেচেদা, 10 তারিখে বহরমপুর, 19 তারিখে দুর্গাপুর আছে। আদার্স চেম্বার কোথায় কবে আছে, কাকদ্বীপ থেকে শুরু করে বর্ধমান বা শিলিগুড়ি বা জলপাইগুড়ি, গড়িয়াহাট, কালীঘাট বা ডালনা, কবে কোথায় চেম্বার আপনারা একটু ফলো আপ করবেন। একদম। স্ক্রলিং নিচে scrolling এ নিশ্চয়ই আমাদের আপনারা অবশ্যই দেখবেন যাচ্ছে যে চেম্বারের নামগুলো। সেই জায়গাটা আপনার চেম্বারের নাম সবটাই আপনি পাবেন। বুকিং নাম্বারে ফোন করে যদি মনে হয় একজন যোগ্য মানুষ তবেই যোগাযোগ করবেন। আরেকটি কথা বলবো, কলকাতা ডালনব বিক্রম এসি মার্কেট অর্থাৎ দক্ষিণেশ্বর ডালনব, যারা ডালনব চেনেন না তারা দক্ষিণেশ্বর ডালনব, দক্ষিণেশ্বরের পাশেই হচ্ছে ডালনব, ডালনবে বিক্রম এসি মার্কেটে ফার্স্ট ফ্লোরে সৌভাগ্য জেমস রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সমস্ত প্রতিকার ওখানে পেয়ে যাবেন আপনারা আর্থিক সামর্থ্যের মধ্যে। যারা গরিব, ধনী, মধ্যবিত্ত, সকলের জন্য যারা অন্যান্য জায়গায় গিয়ে ফিরে এসছেন, কাজ করতে পারেননি, ওখানে সমস্ত প্রতিকার আপনারা আর্থিক সামর্থ্যের মধ্যে পাবেন। ডালনব বিক্রম এসি মার্কেট ফার্স্ট ফ্লোরে সৌভাগ্য দিশা রয়েছে বা সৌভাগ্য জেমস। ওখানে আরো অনেক পপুলার অ্যাস্ট্রোলজার বসেন, আপনারা তাদেরকে দেখাতে পারেন। একটাই নির্দেশাবলী রয়েছে, সৌভাগ্য দিশা বা সৌভাগ্য জেমসে যারা বসছেন ওখানে তাদের কাজ দিতে হবে, মানুষের সেবা করতে হবে। একটি ক্লায়েন্ট যেন ফিরে না যায় বা একটি ক্লায়েন্ট যেন তারা কাজ না পেয়ে তারা চিন্তিত হয়ে যায় বা কিছু এরকম ধরনের নেগেটিভিটি কোনো অ্যান্সার থাকবে না। কাজ দিতে হবে, মানুষের সেবা করতে হবে। আপনারা যদি মনে করবেন যে ডক্টর দেবাশিস শাস্ত্রীকেই দেখাতে পারেন, যদি মনে করবেন যে না আরও ওখানে যারা বসছেন, সুমিতা শাস্ত্রী আছে, ডক্টর সুমিতা শাস্ত্রী, তনুশ্রী শাস্ত্রী, তারপরে মহাদেব মহারাজ সর্বানন্দ, মহুয়া মিত্র, এরকম বহু অ্যাস্ট্রোলজার, নাম করা অ্যাস্ট্রোলজার যারা মানুষকে অন্তপক্ষে সেবা করে এসছেন, যাদের কোনো নেগেটিভ কোনো অ্যান্সার নেই, এরকম অনেক মানুষ রয়েছেন। আপনারা বুকিং করে বুকিং নাম্বারে আপনারা ওখানে যোগাযোগ করতে পারেন। যদি কোনো জ্যোতিষ বন্ধু থাকেন যে ওখানে বসবেন আপনার সামর্থ্যের মধ্যে, অথবা আপনি আপনার জায়গাটাকে ওখানে বসে আপনি অ্যাস্ট্রোলজি করবেন, সেটাও করতে পারেন। আমাদের ওখানে ভ্যাকেন্সি রয়েছে, আপনারা ওখানে যোগাযোগ করতে পারেন। আর এবং আরেকটি কথা বলবো, ডালনব চেম্বারে যদি কেউ বসেন, সেখানে অনেক চেম্বারে আপনাকে বসতে হবে না। ডালনবের আশেপাশে যারা চেম্বার রয়েছে, বালি, দমদম, তারপরে বারাসাত, ব্যারাকপুর, এই সমস্ত চেম্বার থেকে এই সমস্ত চেম্বার একটা চেম্বারে বসে সমস্ত জায়গায় কাজ করতে পারবেন। এটা জ্যোতিষ বন্ধুদের জন্য বার্তা রইল। যদি মনে হয় যে একজন সুপার নাইস চেম্বার রয়েছে, এসি চেম্বার, আপনারা যোগাযোগ করতে পারেন। আজকে লাইভ ফোনিং অনুষ্ঠান, নিশ্চয়ই ফোন নেব। হ্যাঁ, একজন দর্শক বন্ধু আমাদের সাথে অনেকক্ষণ ধরে রয়েছেন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। হ্যাঁ বলুন দাদা, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার দিদি, আমি সাউথিয়া থেকে বলছিলাম। আচ্ছা বলুন, কার বিষয় জানবেন? হ্যাঁ দিদি, আমার বিষয় জানতে চাচ্ছি। আপনার বিষয়, আপনার জন্ম তারিখ আর সময়টা। 5/9/1993। 5/9/1993। হ্যাঁ 1993। সময়টা? সময়টা সকাল 7:10। সকাল 7:10। কোথায় ছিল জন্মস্থান? নদিয়া। নদিয়া, ওকে। তোমার নামটা ভাই? রোববার। সরি, নামটা আমার নামটা বিশ্বজিৎ মণ্ডল। বিশ্বজিৎ মণ্ডল, ঠিক আছে। অনুষ্ঠান নিয়মিত দেখো বিশ্বজিৎ? হ্যাঁ। আচ্ছা, শুনতে থাকো তুমি। নিশ্চয়ই বলে দিচ্ছি, লাইনে থাকো। আচ্ছা, দর্শক বন্ধুদের একটু আমি মনে করিয়ে দেব, যারা আপনারা আগামীকাল দাদার সাথে যোগাযোগ করতে চাইছেন, অর্থাৎ মেচেদা, মেদিনীপুর, তমলুক, এই বিভিন্ন সারাউন্ডিং, কাঁথি, এই বিভিন্ন সারাউন্ডিং এরিয়া থেকে যারা আপনারা যোগাযোগ করতে চাইছেন দাদার সাথে, অবশ্যই কিন্তু আপনারা সবাই আগামীকাল মেচেদায় পেয়ে যাচ্ছেন। আগামীকাল সবাই আপনারা মেচেদায় পেয়ে যাচ্ছেন।
মেচেদা সারাউন্ডিং এরিয়া বা যারা মেদিনীপুর, তমলুক, কাঁথি এই বিভিন্ন জায়গা থেকে, দীঘা, কন্টাই, যারা বিভিন্ন জায়গা থেকে আপনারা যোগাযোগ করতে চাইছেন, একটু কাইন্ডলি আজকে থেকে এখন থেকেই আপনারা নামটা বুক করে নিন। আপনাদের সকলের জন্যই কিন্তু বুকিং লাইনস ওপেন রয়েছে। হ্যাঁ বিশ্বজিৎ, তুমি একটু শুনতে থাকো তোমার সম্বন্ধে। একদম একদম দিদি একদম। হ্যাঁ 5ই সেপ্টেম্বর। হ্যালো, হ্যাঁ দাদা বলুন। 5ই সেপ্টেম্বর কি? বিশ্বজিৎ, তুমি টিভির ভলিউমটা একদম জিরো করে দাও ভাই। তুমি টিভির ভলিউমটা জিরো করে তুমি ফোনে কনসেন্ট্রেট করো, তাহলে বেটার শুনতে পাবে। আচ্ছা, ডেট অফ বার্থটা আরেকবার বলবে? হ্যাঁ ডেট অফ বার্থটা 5ই সেপ্টেম্বর 1993, তাই তো? একদম একদম একদম। আচ্ছা, ওটা রবিবার ছিল? হ্যাঁ দাদা রবিবার ছিল। আচ্ছা, অশ্বিনী নক্ষত্র, মেষ রাশি, কন্যা লগ্ন, চতুর্থী কৃষ্ণপক্ষে জন্ম। আবারও বলছি, অশ্বিনী নক্ষত্র, মেষ রাশি, কন্যা লগ্ন এবং চতুর্থী কৃষ্ণপক্ষে জন্ম। তোমার হচ্ছে দেবগণ। আরেকটি কথা হচ্ছে যে তুমি এখন কি করছো? প্রাইভেটে কোনো কাজ করছো বা আমি একটা বেকার আছো? প্রাইভেট ফার্মে চাকরি করছি। হ্যাঁ প্রাইভেট ফার্মে। বাহ, আমিও তাই বললাম যে সেইটাই তোমার যে বললেন পোস্টের দাদা। যোগ রয়েছে তাতে তুমি প্রাইভেট ফার্মে কাজ করতে পারবে। সরকারি চাকরি বা চাকরি গভর্নমেন্ট জব যদি করতে হয়, সেখানে যে প্রবলেমটা আছে সেটা ঠিক করতে হবে। অথচ তোমার জন্মকুষ্ঠীতে তোমাকে আগে বিশ্বাস রাখতে হবে যে যোগের মাধ্যমে সরকারি চাকরি হয়, সেই সমস্ত যোগের একটা যোগ তোমার চাকরি কোষ্ঠীর মধ্যে রয়েছে। সুতরাং আগামী দিনে কিন্তু তুমি সরকারি চাকরি পেতে পারো, এটা 100%। বলছি একটু জানতে চাচ্ছিলাম দাদা। হ্যাঁ, কিসের সম্বন্ধে? তুমি কি বিষয়, প্রশ্নটা কি বিষয় তোমার? বলছি বিষয়টা একটু জানতে চাচ্ছিলাম, মানে এই সময় থেকে মানে ঠিকঠাক মানে বিবাহের যোগ্য। ও আচ্ছা ও আচ্ছা, আচ্ছা আচ্ছা, ম্যারেজ সম্পর্কে জানতে চাইছো? ম্যারেজ সম্পর্কে আচ্ছা। তোমাকে বল, তোমার ম্যারেড কেন, ইচ এন্ড এভরিথিং সব বলে দেবো, হ্যাঁ। শুধু লাইনে থাকো। প্রথমে কথা হচ্ছে যে তোমার লগ্ন স্থানে মঙ্গল বসে আছে, তুমি মাঙ্গলিক, যে কারণে তোমার বিবাহিত জীবন ডিস্টারবেন্স। তোমার বিবাহ হয়নি তো? হ্যাঁ না এখন হয়নি দাদা। হ্যাঁ, হয়নি হয়নি। না বিবাহ হয়নি। বিবাহ যখন হয়নি তার মানে বুঝতে হবে তোমার মাঙ্গলিক দোষ এবং তোমার রয়েছে কালসর্পযোগ, যে কালসর্পযোগটি হচ্ছে শঙ্খপলা কালসর্পযোগ। এই দুটি যোগের কারণে তোমার চাকরি বা কর্মস্থান বা বিবাহ সমস্যা, এই জায়গাটা ডিস্টারবেন্স হচ্ছে। তুমি দেখবে, তুমি সম্বন্ধ দেখবে, দেখতে দেখতে ফেড আপ হয়ে যাবে। তোমার পছন্দ হচ্ছে তো তাদের পছন্দ হচ্ছে না, তাদের পছন্দ হচ্ছে তোমার পছন্দ হচ্ছে না, এরকম নেগেটিভিটি একটা থাকবে। যদি বা সেটা কোনো তোমার তো গোড়াতেই ভাই একটা সমস্যা এবার হয়ে আছে। সেটা যখন তুমি যদি মনে করো যে না এই অবস্থায় বিবাহ করতে পারো, কিন্তু উইদিন 6 মান্থ তোমাকে সেই জায়গা থেকে ডিসকানেক্ট হয়ে যাবে। মানে এখন যে বর্তমান যুগে দেখেছো বহু বিয়ে অর্থাৎ প্রেম করে হচ্ছে বা লাভ ম্যারেজ করে হচ্ছে বা অ্যারেঞ্জ ম্যারেজ করে হচ্ছে, দেখা যাচ্ছে ম্যাক্সিমাম দিন মানে লাস্টিং করছে না, স্টে করছে না। অনেকের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে নয়, কিন্তু সেই যোগটা তোমার রয়েছে, অর্থাৎ মাঙ্গলিক দোষ এবং হচ্ছে শঙ্খপলা কালসর্পযোগ। এই দুটি দোষের যদি তুমি একটুখানি মানে গাইডলাইন করতে পারো বা রেমেডি বা প্রতিকার করতে পারো, তাহলে কিন্তু তোমার বিবাহ কিন্তু আগামী এই সেপ্টেম্বর মাস গেল, আগামী মার্চ মাসের মধ্যে তোমার কিন্তু বিয়ে হবে। দেখো এতটা গ্যারান্টি ভাবে কিন্তু দাদা তোমাকে জানিয়ে দিলেন যে এমনকি ডেটটা পর্যন্ত, মাসটা তোমাকে পর্যন্ত উল্লেখ করে দিলেন যে আগামী মার্চ মাসের মধ্যে। কিন্তু ভাই দাদা যখন তোমার জন্য এইটুকুনি এগোলেন, সুতরাং তোমাকে কিন্তু এক পা এগোতে হবে তোমার নিজের জন্য ভাই। এই যে সমস্যাটা তোমার, যে মেইন যে মানে যেটা গোড়াতেই যেটা তুমি আটকে গেছো, সেটা কিন্তু তোমাকে একটুখানি ওখান থেকে সরে ফেলতে হবে। তোমার এই যে মাঙ্গলিক দোষ বা আরেকটা যেটা বললো এই জায়গাটা, হ্যাঁ এই মানে এই জায়গাগুলো কিন্তু তোমাকে ভাই একটু দেখতে হবে। তো আমার মনে হয় তুমি শালকিয়া থেকে বহরমপুর চলে আসতে পারো। একদম, তুমি শালকিয়া থেকে বলছো যখন, তুমি একটু চলে এসো কেমন। 10 তারিখে তুমি পেয়ে যাবে বহরমপুর, পেয়ে যাবে। আবারও দর্শক বন্ধুদের আমি বলে দিচ্ছি, যারা আগামীকাল যোগাযোগ করতে চাইছেন চলে আসুন, মেচেদায় পেয়ে যাচ্ছেন এবং 10 তারিখ বহরমপুর পেয়ে যাচ্ছেন। এবং অবশ্যই দুর্গাপুর, আসানসোল, ধানবাদ যারা এখান থেকে যারা যোগাযোগ করতে চাইছেন, আপনাদের জন্য রয়েছে সুখবর। আগামী 19 তারিখ মানে 19শে নভেম্বর কিন্তু আপনারা সবাই শাস্ত্রীজিকে দুর্গাপুর পেয়ে যাচ্ছেন। সুতরাং দেরি না করে অবশ্যই নামটা বুক করে নিন। বুকিং নাম্বার আপনারা দেখতেই পাচ্ছেন, যাতে আপনার নামটাও কিন্তু আর 5 জনের মধ্যে থাকে। হ্যাঁ, একটু আমরা আলোচনার মধ্যে চলে আসবো দাদা। সামনেই কিন্তু ধনতেরাস
এবং অবশ্যই সামনেই ধনতেরাস রয়েছে এবং অনেক মানুষ কিন্তু চেষ্টা করে যে এই ধনতেরাস উপলক্ষে কিছু, এটা সবার মধ্যে একটা প্রচলিত চল রয়েছে যে কিছু নতুন জিনিস, কিছু মানে বাসন হোক বা কিছু ধাতু হোক, এই জিনিসগুলো ক্রয় করা। অনেকে হয়তো এটা জেনে কেনে, অনেকে হয়তো এটা না জেনে কেনে। কাইন্ডলি আপনি একটু যদি দর্শক বন্ধুদের একটা প্রশ্ন থাকে যে কেন আমরা এই জিনিসগুলো আমাদের নিজেদের ঘরের মধ্যে কেন আনি? দেখো, ধনতেরাস একটা শুভ যোগ, ধনতেরাস একটা লক্ষ্মী যোগ। আচ্ছা, বিশেষ করে আমি অল্পতে বলবো, যেহেতু আলোর লাইনে অনেক রয়েছে। তো ধনতেরাসের দিনে যদি কিছু ক্রয় করা হয়, যেমন সেটা ঠাকুর বা ঐশ্বরিক বা নিজের জন্য হোক বা সংসারের জন্য হোক, এই সমস্ত অনেক উপকরণ আছে। যেমন ডালনা সৌভাগ্য দিশায় বা সৌভাগ্য জেমসে রয়েছে বিভিন্ন রকমের পারদের শিবলিঙ্গ থেকে শুরু করে তোমার গ্রহরত্ন আছে, তোমার সেখানে বাস্তু আছে, ফেংশুই আছে, আংটি আছে, রত্ন আছে, ইচ অ্যান্ড এভরিথিং সব রয়েছে। সব শুভ জিনিস যেটা নেগেটিভ এনার্জিটাকে পজিটিভ করে দেয়। তো সেই সমস্ত জিনিস সেটা যদি কেউ ক্রয় করে বা সোনা দানা বা এরকম যদি বা রৌপ্য বা থালা বাসন যদি কেউ ক্রয় করে, সেখানে কিন্তু লক্ষ্মী বিরাজ করে এবং লক্ষ্মী যোগ হয়। ধনতেরাস মানেই হচ্ছে লক্ষ্মী যোগ। তো এই জায়গাটা অনেকে যদি মনে করে, অনেকে যেমন গেল ধনতেরাসের আগে, এখনো এবারও বলছি, প্রচুর সেই লোকজন আসছে কিনতে বিভিন্ন রকমের জিনিসপত্র। সুতরাং সেটা আপনারা কিনতে পারেন, যেটাই কিনবেন কিছু না কিছু উপকার আপনাদের হবেই। আর যেটা বলবো, যারা হাওড়া বা সালকিয়া থেকে যারা আপনারা যোগাযোগ করতে চান, হাওড়া এখন চেম্বারটা একটু বন্ধ আছে এই লকডাউনের জন্য। আপনারা হাওড়া, সালকিয়া, উলুবেড়িয়া বা আপনার হচ্ছে দাসনগর, এই সমস্ত মানে বাগনান, এই সমস্ত থেকে আপনারা ডালনবে চলে আসতে পারেন। ডালনব বিক্রম এসি মার্কেটে ফার্স্ট ফ্লোরে সৌভাগ্য দিশাতে। একদম, আমরা আলোচনায় আবারও আসবো, কিন্তু তার আগে একটু দেখে নেব যে সৌভাগ্য জেমসে আমরা গেলে কিভাবে উপকৃত হতে পারি। চলুন দর্শক। মানুষ তার সম্পর্কে কি বলেন? হ্যাঁ দিদি, আপনি কোত্থেকে এসেছেন? আমি দুর্গাপুর থেকে এসেছি। আচ্ছা, আপনি দুর্গাপুর থেকে এসেছেন, আপনি ডক্টর দেবাশিস শাস্ত্রীর কাছে এসে কি কি উপকার পেয়েছেন? আমি আমার ছেলের পড়াশোনা আর চাকরির ব্যাপারে এসেছিলাম। তো আমার ছেলে এমফার্মে চান্স পেয়েছে, আর আমার নিজের জন্য এসেছিলাম। শারীরিক মানসিক অনেকটাই এখন আমি ভালো আছি। আচ্ছা, আপনার যে শরীরে ব্যাধি ছিল, সে ব্যাধি এখন মুক্ত হয়ে গেছে? হ্যাঁ, ব্যাধি ঠিক হয়ে গেছে? তাহলে আপনাদের আর তো কোনো সমস্যা নেই? না, এখন আমি আগের থেকে বেশ ভালোই আছি। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকুন তাহলে। হ্যাঁ নমস্কার, আপনি কোত্থেকে এসেছেন? আমি বর্ধমান থেকে এসেছি। আচ্ছা, আপনি যে ডক্টর দেবাশিস শাস্ত্রীর কাছে এসেছেন, তো ডক্টর দেবাশিস শাস্ত্রী এসে আপনি কি কি উপকার পেয়েছেন? আমার যে আর্থিক মানসিক সমস্যা ছিল তার সমাধান হয়েছে, এবং আমার যে দুর্বলতা ছিল সেগুলো কেটে গেছে, এবং আমি সব দিক থেকে উপকার পেয়েছি। আচ্ছা, এখন আপনি ভালো আছেন? হ্যাঁ, এখন আমি ভালো বোধ করছি এবং আগের থেকে অনেকটাই বেটার আছি। আচ্ছা আচ্ছা, নমস্কার, আপনি ভালো থাকুন তাহলে। হ্যাঁ দিদি, আপনি কোত্থেকে আসছেন? আমি বিরাটির থেকে এসেছি। বিরাটির থেকে। ডক্টর দেবাশিস শাস্ত্রীর খোঁজ আপনি কোথা থেকে পেলেন? আমি টিভিতে দেখে, মানে লাস্ট একটুখানি দেখেছিলাম, ওই নাম্বারটা আমি সঙ্গে সঙ্গে তুলে রাখি। আমার একটা সমস্যা ছিল, তারপরে ওখান থেকে এখানে আমি ঠিকানা নিয়ে আসি, আমার কাজ হয়েছে। নমস্কার দাদা, আপনার নাম কি? নমস্কার, আমার নাম অনুকূল চন্দ্র বাছার। আপনি কোথা থেকে আসছেন? আমি ব্যারাকপুর থেকে এসেছি। আপনি সৌভাগ্য জেমস ডক্টর দেবাশিস শাস্ত্রীর কাছে কেন এসেছিলেন? আমি ওনার কাছে এসেছি আমার ফ্যামিলিগত কিছু সমস্যা নিয়ে। যেই সমস্যা নিয়ে আমি এসেছি তার অনেকটাই আমি তার ভালো দিকটা, মানে প্রতিকারের সেই দিকটা আমি দেখতে পাচ্ছি। মানে আপনি বলতে চাইছেন যে সমস্যা নিয়ে আপনি সৌভাগ্য জেমসে এসেছেন ডক্টর দেবাশিস শাস্ত্রীর কাছে, আপনি অনেকটাই উপকৃত হয়েছেন, ঠিক তো? হ্যাঁ হ্যাঁ, অনেকটাই তার ভালোটাই দেখতে পাচ্ছি, উপকার হয়েছে অনেক। আমরা কিন্তু দর্শক বন্ধুরা দেখে নিলাম যে কিভাবে প্রত্যেকটা মানুষ এই সৌভাগ্য জেমসে এসে উপকৃত হচ্ছে, এবং সৌভাগ্য জেমসের সব থেকে একটাই বেশি বড় পাওয়া, যেটা হচ্ছে সমস্ত আর্থিক সম্প্রদায়ের মানুষরা কিন্তু যারা নিজেরা সমস্যা থেকে বেরোতে চাইছেন কিন্তু অর্থের সমস্যার জন্য হয়তো বেরোতে পারছেন না, আমি বলবো সৌভাগ্য জেমস সেই ঠিকানা যেখানে প্রত্যেকটা মানুষ আপনারা আপনাদের চাহিদা মতন আপনাদের জায়গায় থেকে, আপনাদের আর্থিক জায়গায় থেকে কিন্তু আপনারা সেই সমাধানগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন। নমস্কার দর্শক বন্ধু, কে রয়েছেন? নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি সৌম্য রায় বলছিলাম, দিল্লি থেকে। কোথা থেকে বলছেন?
সত্যিকার দিল্লি। দিল্লি থেকে বলছেন, আচ্ছা বলুন কার বিষয়ে জানবেন? অনেক দূরের দর্শক বন্ধু আপনি। আমি নিজের বিষয়ে জানবো। নিজের বিষয়ে জানবেন, বলুন আপনার জন্ম তারিখ আর সময়। 26/5। 26/5 সালটা বলুন। 89। 89। আচ্ছা সময়টা? সময়টা দুপুর 2টো। দুপুর 2টো। কোথায় ছিল আপনার জন্মস্থান? কলকাতায় ছিল। কলকাতায় ছিল, কর্মসূত্রে দিল্লিতে আছে। কর্মসূত্রে আপনি দিল্লিতে রয়েছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, অনুষ্ঠান দেখেন আপনি নিয়মিত? আমি তো অনুষ্ঠান দেখি নিয়মিত। তো আমি তো এখন আজকে জিও টিভিতে দেখছি যে তারা অনুষ্ঠান হচ্ছে। ও জিওতে দেখছেন? হ্যাঁ। আমি তো অবাক হয়ে যাচ্ছে দিল্লিতে কি করে শুনবো। হ্যাঁ ওইটাই, আমি ওইজন্যই আপনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কোথা থেকে শুনুন, আমি বলে দিচ্ছি যে দিল্লিতে চেয়ার পার্কে চেম্বার আছে, চিত্তরঞ্জন পার্কে, হোটেল অতিথি। কেমন বলে দিলাম, যারা বাইরে চেম্বার আপনারা করতে পারছেন। তো 26শে মে 1989 শুক্রবার রয়েছে। শুক্রবার ছিল তো? হ্যাঁ, শুক্রবার ছিল। দুপুর 2টোর সময় জন্ম, শ্রবণা নক্ষত্র, মকর রাশি, কন্যা লগ্ন, ষষ্ঠী কৃষ্ণপক্ষে জন্ম। মকর রাশি, কন্যা লগ্ন, শ্রবণা নক্ষত্র, এটা হচ্ছে আপনার রাশি অফ কাউন্সিল এবং দেবগণ। আর আরেকটি জিনিস হচ্ছে বুধ বক্রী স্থান আছে দিল্লিতে। কর্মসূত্রে আপনি প্রাইভেটে কোনো কাজ করছেন না বিজনেস করছেন? কাজ করছি, টাটাতে কাজ করছি। টাটাতে রয়েছেন? টাটা কনসালটেন্সিতে রয়েছেন, প্রাইভেটে কাজ করছেন, সেটা আমি দেখতে পাচ্ছি। কিন্তু একটা কথা আপনাকে বলি দাদা, কিছু মনে করবেন না, বিবাহ সমস্যা আপনার রয়েছে, অর্থাৎ আপনি বিয়ে করেছেন কি? না, বিয়ের জন্য ব্যাপারটা হয়েছে তাই, বিয়ের জন্য প্রচুর সম্বন্ধ আসছে কিন্তু কেটে যাচ্ছে সব। একটা কথা বলি আপনাকে, আপনি যে ফোনটা করেছেন, দেখুন অন্য কোনো সমস্যার কথা কিন্তু দাদা আপনাকে বললেন না, ডাইরেক্ট ঢুকে গেলেন কিন্তু বিবাহের জায়গায়। এইটাই আমি বলবো যে জ্যোতিষ বিচার যারা সঠিক জ্যোতিষ হন এবং যারা মানে কি বলবো বছরের পর বছর যেটা কিন্তু প্র্যাকটিস করে যেটা রয়েছেন, তারা কিন্তু সঠিক পয়েন্টে কিন্তু একদম আসেন। হ্যাঁ, একটু শুনতে থাকুন। তো এই যে জায়গাটা আপনার দেখবেন, আপনার 89-এ জন্ম, তাই তো? কিন্তু আপনার বিবাহ অনেক আগে হওয়ার কথা ছিল, কিন্তু আপনি করতে পারেননি, বিভিন্ন সম্বন্ধ এসছে কিন্তু কেটে যাচ্ছে। কেন কেটে যাচ্ছে? আপনার জন্মকুষ্ঠিতে রয়েছে দারিদ্র যোগ এবং কালসর্প যোগ। যে জায়গাটা রয়েছে আপনার মহাপদ্ম কালসর্প যোগ। দেখুন, শুধু বিবাহ সমস্যাই নয়, আপনি যে সেখানে প্রাইভেট ফার্মে বা টাটাতে আপনি কাজ করছেন, বেশ ভালো, কিন্তু আপনার সেভিংস এর জায়গায় আপনি অর্থ যা রোজগার করেছেন কিন্তু সেভিংস আপনার থাকছে না। সেভিংস হ্যাঁ বলুন, জোরে বলুন। হ্যাঁ, খরচা তো হয়ে যাচ্ছে, টাকা সেভিংসের জায়গাতেও থাকছে না। এই যে সেভিংস এর জায়গায় আপনি কর্মসূত্রে দিল্লিতে আছেন, কিন্তু আপনি সেখানে একটা এক্সপেন্ডিচার আপনার রয়েছে, যে খরচা, অনেক কিছু খরচা। চতুর্থ হাউসে শনি বসে আছে, সেখানে কিন্তু আপনার যেভাবেই হোক আপনার কিন্তু খরচা হয়ে যাবে আপনার আর্থিক স্যালারি থেকে, আপনি সেভিংস কমে যাবে। তো সুতরাং সেভিংস হওয়া, যাদের ফিনান্সিয়াল স্ট্রং থাকবে তাদের হাজারো সমস্যা গ্রস করতে পারবে না, যাদের ফিনান্সিয়াল লো থাকবে তাদের বহু সমস্যা আসবে। সুতরাং আজকে আর বেশি দেব না। আপনার বিবাহ সমস্যা আমার মনে হয় আপনি অনলাইনে একবার একটু কনসাল্ট করে নিন। আপনি অনলাইনে অথবা যদি কলকাতায় এসে থাকেন, তাহলে আপনি ডালনাপ বিক্রম এসি মার্কেটে ফার্স্ট ফ্লোরে সৌভাগ্য জেমসে আপনি যোগাযোগ করতে পারেন। প্রত্যেক মঙ্গল, বৃহস্পতি, শনি, রবি। আজও আমি ওখানে আছি, যোগাযোগ করতে পারেন। অবশ্যই। আজকের মতন বিদায় নেব, ভালো থাকুন। আপনি কি নানান সমস্যায় জর্জরিত, হতাশায় ভুগছেন, ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান? আপনার জীবনে যে কোনো সমস্যা, বিদ্যা, বিবাহ, ব্যবসা, বাস্তুদোষ, মামলা মোকদ্দমা, যে কোনো জটিল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, স্বর্ণমুকুট প্রাপ্ত রাজজ্যোতিষী পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রীর সঙ্গে। ফোনে অগ্রিম বুকিং করুন 9674226537 ও 9433025525 এই নম্বরে। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত এমএসওতে।